আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে। ভিউয়ার্স, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি অনুরোধ করব আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। প্রতিনিয়ত নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলো অত্যন্ত যত্নের সাথে আপনাদের সামনে আমরা তুলে আনি। কোনোরূপ কার্পণ্য হয় না যথাযথ নিউজটি আপনাদের সামনে আনতে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, সম্পূর্ণ সময়টি নিউজটি দেখবেন। ভিউয়ার্স, চলুন নির্বাচন বিষয়ে এই নিউজটিতে কি লিখেছে পত্রিকাটি। অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত, এই করেছে হেডলাইন এই নিউজটির। ভেতরে কি লিখেছে চলুন আমরা দেখি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠান নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন জনপ্রতিনিধি না থাকায় সাধারণ মানুষ সেবা পেতে ভোগান্তির মুখে পড়ছেন। এমন পরিস্থিতি বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন আগে করার বিষয়ে ইতিবাচক অন্তর্বর্তী সরকার। তবে অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রথম আলোকে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। চলুন এই নিউজটিতে ভেতরে কি লিখেছে আমরা দেখি। সম্প্রতি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের এক জনমত জরিপে উঠে এসেছে ৬৫% মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে। কমিশন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের সুপারিশও করেছে। তবে আগে স্থানীয় সরকারের নির্বাচন করা নিয়ে রাজনৈতিক অঙ্গনে মতবিরোধ রয়েছে। জামাতে ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে। বিপরীতে বিএনপি সহ কিছু রাজনৈতিক দল চায় আগে জাতীয় নির্বাচন। গতকাল রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় কোনো দল এ বিষয়টি নিয়ে কথা বলেছে। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, তারা বৈঠকে দলের অবস্থান তুলে ধরেছেন। তারা খুব পরিষ্কারভাবে বলেছেন, জাতীয় নির্বাচন আগে হতে হবে, এরপর স্থানীয় সরকারের নির্বাচন। আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বাংলাদেশ জাতীয় পার্টিও। বৈঠক শেষে দলটির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সাংবাদিকদের বলেন, আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চাই না, কারণ স্থানীয় সরকার নির্বাচন দিলে ৪,৫০০ ইউনিয়ন পরিষদে মারামারি হওয়ার আশঙ্কা আছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেক বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। গত সোমবার এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলেন। এরপর মূলত বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এর মধ্যে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য ইসিকে পরামর্শ দেয় জামাতে ইসলামী। এর প্রতিক্রিয়ায় ওই দিনই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাওয়াকে রাজনৈতিক বিবেচনায় দেশকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছাড়া আর কিছুই নয়। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে প্রচার চালাচ্ছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গতকাল বলেন, অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকার নির্বাচন করতে চায়, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে। সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, কাউন্সিলর, পৌর কাউন্সিলর পদগুলোর জনপ্রতিনিধিরা নেই। জনগণের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। সরকারি কর্মকর্তাদের অনেকেই 2টি করে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে, ফলে মন্ত্রণালয়ের কাজের এফিসিয়েন্সি কমে গেছে। এই ছাড়া সরকার কর্মকর্তাদের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতাও নেই।
স্থানীয় পরিস্থিতি সম্পর্কে তারা অবগতও নন। এতে জনসেবামূলক কাজও দৈনন্দিন দায়িত্ব পালনও ব্যাহত হচ্ছে। ফলে নির্বাচন কমিশন প্রস্তুত হলেই স্থানীয় সরকারের নির্বাচন আয়োজন করা উচিত বলে তিনি মনে করেন। এর আগে 8ই জানুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলো বিয়ারকে জানিয়েছিলেন, অন্তর্বর্তী সরকার জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে। অবশ্য এই নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত শুরু হয়নি বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিতভাবে অনুরোধ জানালে সাধারণত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কাজ শুরু করে ইসি এখন পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে। তবে ইসি জানিয়েছে, সরকার চাইলে তারা জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকারের নির্বাচন আয়োজন করবে। সারা দেশে ধাপে ধাপে সবকটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন করতে হলে 1 বছর সময় লাগবে বলে অতীত অভিজ্ঞতার থেকে তিনি বলেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকারের সংস্কার কমিশন গত ডিসেম্বর এবং জানুয়ারিতে ঢাকার বাইরে মত বিনিময় করে। সেখানে স্থানীয় সরকার নির্বাচন করার বিষয়ে মতামত উঠে আসে। বিষয়টি তখন প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছিল, মূলত দুটি বিষয় মাথায় রেখে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাবা হচ্ছে। প্রথমত, 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর স্থানীয় সরকার অনেক জনপ্রতিনিধি আত্মগোপনে চলে যান। এক পর্যায়ে বেশিরভাগ স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের বরখাস্ত করে অন্তর্বর্তী সরকার। এখন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জনপ্রতিনিধি না থাকায় সাধারণ মানুষের বিভিন্ন সেবা পেতে বঞ্চিত হচ্ছেন। দ্বিতীয়ত, আগে স্থানীয় সরকার নির্বাচন হলে নতুন নির্বাচন কমিশনের একটি পরীক্ষা ও অভিজ্ঞতা হবে। সরকার সেখান থেকে অভিজ্ঞতা নিতে পারবে। নির্বাচনী যেসব সংস্কার আনা হবে সেগুলো কতটা কার্যকর হচ্ছে সেটা এর মাধ্যমে বোঝা সম্ভব হবে। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে প্রথম আলো। প্রথম আলো থেকে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি। ভিউয়ার্স, এই রকমের চমৎকার চমৎকার নিউজ, স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিশ্লেষণমূলক নিউজ আপনারা যদি পেতে চান তো আমাদের সাথে থাকবেন। প্রতিনিয়তই আমরা চেষ্টা করি আপনাদের সামনে এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজগুলো তুলে আনার জন্য। এই নিউজটি যদি আপনাকে পেতে হয় তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। আরও গুরুত্বপূর্ণ নিউজগুলো সামনে আসছে, তখন আপনারা অতি দ্রুত পেয়ে যাবেন নিউজগুলো। আমাদের অনুরোধ, এই নিউজটিকে স্থানীয় সরকারের অতি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে সরকার এবং বর্তমানে বড় বড় দলগুলো তাদের মতামত দিচ্ছে এবং বিশ্লেষণধর্মী মতামত এবং সরকার এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের মতামতগুলো বিশ্লেষণ করে এই নিউজগুলো আপনাদের সামনে তুলে আনা হয়। ভালো লাগলে আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স। আর অনুরোধ থাকবে, আপনি যদি এই চ্যানেলে সত্যি সত্যি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাঙ্কস এ লট। আর যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যে যেখানে থাকবেন, আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে এবং থাকতে চাই আপনাদের সাথে। তাই অনুরোধ থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিউজটিকে শেয়ার করে দেবেন। দেশে এবং বিদেশের ভাই বোনেরা, আপনারা সবাই এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন আপনারা, যে যেখানে থাকবেন।